বিক্রমপুরে বাপের বাড়ি ছিল একদিন পদার পার, মামার বাড়ি মধুপুরে, নিজের বাড়ি নাই আমার। এই যে দেখুন অবস্থা। আমার অল্প একটু ঝোল দিলিও দিবি তরকারি। আমি একদিন আমার বাসায় এরকম করে আমি রাইন্দে খাবো। হ্যালো গাছ, যারা যাতে খাইতে মন চায় তারা কমেন্ট করে জানাইও, আমাকে বাসা চলে আইসো। না খাইতে মন চায় চলে আসতে না পারলে যারা যারা খাইতে মন চাবে তারা বাসায় এইভাবে রাইন্দে খাইতে পারবে। সুপ্রিয় বন্ধুরা, একদম নদীর পাড়ে পাহাড়ের ঢল একদম নেমে নেমে আসছে। তার সাথেও কিন্তু আমরা চলে আসছি বহরে। আপনাদেরকে কিন্তু আমি প্রতিদিন নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আবারও কিন্তু আমরা চলে আসছি সেই আমাদের ভাবির কাছে। ভাবি কিন্তু আমাদেরকে আজকে বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখাবে। ভাবি, হাগরা রান্না করবে আজকে। হাগরা, এই যে হাগরা হলো বরিশাল যারা থাকে তারা হাগরা চেনে, এই এলাকার মানুষ। আর আমাদের এখানে এটা হাগরা ডাটাই চেনে। আপনাগো মানুষ চেনে না? খায় না, এটা খায় না, কিন্তু এটা বরিশালের মানুষ খায়। বরিশালের মানুষের বিক্রি হয় বাজারে। এটাকে অনেকে বলে আপনার কিলিপ গাছ, মানে মাথায় চুলে লাগায় কাকড়া কিলিপ গাছ বলে, আবার অনেকে হাগরা ডাটা বলে। সুপ্রিয় বন্ধুরা, বনে জঙ্গলে কিংবা আপনার ক্ষেতের আইলে এই গাছগুলো হয়ে থাকে। এই গাছটির উপকারিতা হলো আপনার শরীরের বিষ ব্যথা থাকলে, আর এটা আপনার রান্না করে খেলে সেই বিষ ব্যথা দূর হয়ে যায়। খাইয়ে দেখেন যারা ভিডিও দেখেন। এই যে আজকে কিন্তু আপা কিভাবে হাগরা ডাটা রান্না করতে হয়, এই যে হাগরা ডাটা এইভাবে বাইসে নিতে হয়, বাইসে আবার ভাপ দিতে হয়, সেটি কিন্তু দেখিয়ে দিবে। তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে অবশ্যই ভিডিও শেষে আপনার মতামত জানিয়ে দিবেন। এটা খাইলে সমস্যা নেই, এটা খাইলে আর বাত ব্যথা ভালো হয়। এটা খাবেন। এই যে দেখুন আপা, একদম বরিশালের মানুষ খায়। কতগুলো হাগরা ডাটা মাল সাথে এগুলো আবার বাইসলে কমে যাইবো, সাজিয়ে নিয়ে বসে গেছে। আর এই যে বেছে বেছে কিন্তু এখানে রেখে দেওয়া হচ্ছে। হাগরা খাই যায়নি, তুমি আজকে খাই যাইও না। হাগরা রান্না শিখবা। এটা তাজা মাছ দিয়ে রান্নলে স্বাদ লাগে। হ্যাঁ, তোর তাজা মাছ দিয়ে রান্নলে, মাছ রান্নলে মাছের উপরে দিবেন ভাপ দিয়ে। এটা তো প্রথমে তো আপনার গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, সিদ্ধ করে নিয়ে তারপরে ই করতে হবে, আগে ধুয়ে সিদ্ধ করতে হবে। একদম সুন্দর করে কিন্তু আপনার হাগরা ডাটাগুলো বেছে বেছে পরিষ্কার করে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। দুজন হলে তাড়াতাড়ি হয়ে যায়, 22 দিন আর লিখে দেরি হইতেছে। হাগরা পাইতে দিয়ে যায়। এই যে চলে আসছে আমার আরেকজন ভাবি। দেখুন, দুই ভাবি কিন্তু একসাথে, ওরা দুইটা বোন আর দুইজন কিন্তু আমার ভাবি। দুইটা ভাবি কোনোদিন আসি নাই দেশে, আসলাম আর কোনোদিন আসবো না। এই যে দেরি হবে বলে আমি তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি সহযোগিতা করে বেঁচে দিচ্ছি। বাহ, একদম যেন তাড়াতাড়ি হয়ে যায়। আছে বইন হয় না আপনাদের ভিতরে এইগুলা যারা যারা খাইতে মন চাবেন বাড়িতে ইচ্ছে করলে রাইন্দে খাইতে পারবেন। দেখো খাইতে মন চায়, এটা তুইলে এটা সিদ্ধ করে মাছের উপরে দিয়ে রাইন্দে খাবেন, খুব মজা লাগবে। একদিন খাইলে বুঝবেন যে কি স্বাদ। মুটু মুটু পাগলু হ্যালো গাছ, যারা যাতে খাইতে মন চায় তারা কমেন্ট করে জানাইও, আমাকে বাসা চলে আইসো। না খাইতে মন চায় চলে আসতে না পারলে যারা যারা খাইতে মন চাবে তারা বাসা এইভাবে রাইন্দে খাইতে পারবা। এরকম করে রান্না দেখছো, আমার সাথে যোগাযোগ করলে যাইতে পারবো, যেখানে আছে সেখানে চলে যাবো। আর ভাইয়ের সাথে যোগাযোগ করলে যেখানে আমরা যাই সেইখানে আসতে খাইতে পারবেন। আপনার ফোনটা রাখো, এখানে এনে রাখেন না, এই খোলা পানি নষ্ট করে দেবেন, বালু টালু দিয়ে এখানে আনলে ওইরকম করবে। দেখেন আমি শেয়ার এরকম নাই তো, হ্যাঁ আনলে খোলা পানি চিল্লা চিল্লি কেসর মেসর করবে। 40 বছর হলে আর কি আপনারা লেবে না কি তাহলে চাকরি। এই যে সুপ্রিয় বন্ধুরা, একদম বাটা কষা করে নেওয়া হলো। আর এখন কিন্তু এই যে গুঁড়া মশলা দিয়ে দেওয়া হচ্ছে একসাথে, গুঁড়া মশলা, লবণ। আর এগুলি কি আপনার বাগার দিয়ে রান্না করা হবে না মাখা মাখা করে? বাগার দিয়ে রান্না করা হবে। আর এদিকে কিন্তু আপনার এই যে হাগরার ডাটা আপনার পাক হচ্ছে, সিদ্ধ করে নেওয়া হচ্ছে।
হাগরা ডাটা। সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু আমরা আলুগুলো কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে আলু কিন্তু আপনার ছিলে নেওয়া হচ্ছে, তার সাথে এই যে টমেটো রয়েছে আর ছোট ছোট করে কিন্তু আলুগুলো কেটে নেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু বেশ সময় নিয়ে হাগরা ডাটা আপনার সিদ্ধ করা হচ্ছে। আর সিদ্ধ হয়ে গেলে কিন্তু রান্না শুরু হয়ে যাবে, কারণ আমরা কিন্তু এদিকে সবজিগুলো কেটে কেটে একদম গুছিয়ে নিচ্ছি। এ ভাই একটু সুদা না দিলে ভাই বাঘ খালি ই হয়। ওর বাপের দেখি তো আমিও তো তারা বাপ আর কি নেই পরে করতে ওই কই যে এদের অভ্যেস চলিত দেখিস না রে তোর বোনাইও দেখছি যাবে ভাই দিকে বানাইতেছে ভাই, আমার শ্বশুরও যাই বাইনতেছে ভাই বাইতেছে হ্যাঁ সেখন তোমার দামতে সিদ্ধ হয়ে গেছে, এখন তো আমি পারি না সেদ্ধ হয়ে গেছে। হাগরা ডাটা সিদ্ধ হয়ে গেছে আর এখন নামিয়ে ফেলা হবে। আর এদিকে কিন্তু মশলা, বাটা মশলার সাথে গুঁড়া মশলা সব একসাথে কিন্তু বাটিতে রেখে দেওয়া হয়েছে। একদম শুটকি দিয়ে আপনার চচ্চড়ি করা হবে হাগরা ডাটা দিয়ে। বাহ, সবগুলি নুডলস আগে বাছলি একদম নুডলসের মতো হয়ে গেছে। একদম শাক ভাই জানা আমি চরম তাইতে না পাইছি আবার ডাটা সিদ্ধ করলে ঠিক এরকম হবে। আমাদের এই জায়গাতে লেতা বানালে লেতাও থাকে, পোলট্রি মুরগি হলে ভাই দেই তার না। আমাকে রান্না যে একবার খাবে আবার খাতে মন চাবে, এত সুন্দর রান্না। আর তোকে বাড়ি যাই দেখি না একটু নাই রান্না যে খাবে, তেল। রান্না স্বাদ হবে, আবার হাত আবার চাইতে খাবে। বাহ, আবার চাইটা খাবে। হাত হাত হ্যাঁ, রান্না এত সুন্দর, হাত খাতি বইছে। গেলে গেলাম দিয়ে কুন্দা পাইতে গেলেন না আমি। পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছে আগে তেলে, আচ্ছা, পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছে। পেঁয়াজ মরিচ ভেজা লিখতেছে এই খবর উনি তো কইতেছে মশলা পরে আদা রসুন এই যে, তেলে দিয়ে দিলাম, এখন আদা রসুন সকল কিছু একসাথে পেঁয়াজ তেলে দিয়ে ভেজে দেওয়া দেওয়ার হলো। পরে সব কিছু একসাথে দিয়ে এখন কষিয়ে নেবে। আমার কয় আমার বোন করতেছে সব কিছু কষানোর গ্যারান্ডাই কি ইন্টারেস্ট লাগতেছে আমার লাখের মধ্যে আসতেছে। আর একটু ভাজা ভাজা হলে আরো কি গ্যারান দেবে। বাগার দিয়ে দিলাম, তেলের বাগার। তেলের বাগার দিয়ে দেওয়া হলো। এখন মশলাটা সুন্দর করে কিন্তু কষানো হবে। খালি শুধু আর হুটকি মুটকি দেবো না, আজকে হুটকি ছাড়াই। তার ভালো এই হবে। যে চিংড়ি শুটকি এখন দিয়ে দেওয়া হবে, পরিষ্কার করে ধৌত করে নিয়ে। আর এদিকে তো ওই যে মশলা সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। সবকিছু বাজার থেকে কিনে আনলি ভালো থাকে, তাই সুন্দর করে ধুয়ে তাই ওর ভিতর দেবো, দিলে গিরান হবে আরো বেশি ইন্টারেস্ট লাগবে খাতে, মানে ভালো লাগবে। যারা যারা খাইতে মন চাবে এইভাবে রান্না করে খেতে পারে। এইভাবে রান্না করে বাড়িতে খেতে পারবে, আর না হয় কমেন্টে জানাই দেবেন। তাহলে ভাইয়ের সাথে দেখেন হুটকিটা কিভাবে ধুতে হয় দেখেন, অনেকে তো ধোয় না। আমি ধোয়ার ভয়তে দিতে চাইছিলাম না, হুটকি অনেক ভেজাল ধুইতে, এজন্য দিতে চাইছিলাম না। এখন আবার হুটকিটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে দিতে আসি। এই যে সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু শুটকিগুলো সুন্দর করে আগে পানি গরম একদম দিছি, পরিষ্কার করে নিয়েছে। আর এখন এই পানি পানিটা গরম করা গরম। হচ্ছে। পানি গরম করে আপনার এই যে শুটকি কিন্তু পানিতে গরম করে নেওয়া হবে। এইটা নামিয়ে রাখি। আপনারা শুটকির তরকারি খাইস বাড়িতে কেমন মজা লাগে, এইগুলা না খাই আমরা কিভাবে কিভাবে রান্ধি, এইভাবে একদিন রান্ধতে খাই দেখি কি মজা। এইটি বেটা মানুষ আনছে এই কালা হুটকি, অনেক আটকি ধুইতাছে। চিম্বা ধর দেও হুটকিটা দেখেন কেমনি ধুইতাছি। গরম পানিতে, একদম ফুটন্ত গরম পানিতে শুটকি ধৌত করে নেওয়া হলো। এই হুটকি ধোয়ার জন্য এটা এই যে শুটকিগুলো দেখুন, না খাইল করবো এই মাছটা নিয়ে শুটকিগুলো যাবো। কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। ওদের বলে করি নাই, মাসি সারুদের করবে, তারপরে করবে চৈতালিদের, ওদের করবে বলে। একদম মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে
এখন কিন্তু এই যে শুটকিটা দিয়ে দেওয়া হচ্ছে। শুটকির কত পাওয়া যাবে না। এই শুটকিতে খুব গেরান বেশি। এই শুটকিতে অনেক গেরান। চিংড়ি মাছের শুটকি। হ্যাঁ, এটা খুব খাইতে মজা লাগবে। এটা বাড়িতে রান্না করে খাইতে পারবা। হাতিগুলো খাওয়াই চাই। ঢেলা মাছ। ঢেলা মাছ না লো, ওইগুলা এই যে গায়েসরা দেখো রানতেছে। এই যে হ্যাঁ, গায়েসরা দেখো গায়াইছে। গাইছে না রাইছে। সুন্দর করে আপনার চিংড়ি শুটকিগুলো মশলার সাথে দেখুন একদম কষানো হচ্ছে, একদম মাখা মাখা করে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। আরও কিন্তু আপনার তেলের সাথে মশলা টেনে যাবে, আর এরপরই সেই হাগড়া ডাটাগুলো দিয়ে দেওয়া হবে। আর এই বাইতে সব বাজলি করে সবই বারো সিলাই দিয়ে খাবো ভাই। তরকারি দিয়ে দিলাম আলু। এই যে এখন কিন্তু আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর তার সাথে এই আলুগুলো একদম সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে দেখুন। আর এদিকে কিন্তু এই জাফা কিন্তু আপনার হাগা ডাটা বাঁচতেছে, আর এদিকে এই যে দেখুন আপনার মাংস কষালে যেমন হয় ঠিক আলু দিয়ে কিন্তু সেই চিংড়ি মাছের শুটকি দিয়ে ঠিক সেভাবে কিন্তু কষানো হচ্ছে। এটা এখন কষানো এখন আলুটা দিয়ে আরো কিন্তু আলুকে কষানো হবে সেই মশলার সাথে, যেন আলু ভালো করে সিদ্ধ হয়ে যায়। খাও একটা বিড়ি, বিড়ি খাও। মা কি গেরান করছে। বাহ, রান্না করার আগে কিন্তু গ্রাম ছড়াইতেছে। কাজ আইলে আমি তুলে খাই গেলাই। করে তোরা দেবো না, আজ কম রাঁধছি। আমার অল্প করে দিস, কম তরকারি মজা বেশি। আজ কম রাঁধছি। আমার অল্প তো ঝোল দিলিও দিবি তরকারি। কিছু দেবো না, কি স্বাদ বাইরে হইছে খাতে। আমি একদিন আমার বাসায় এরকম করে আমি রান্ধতে খাবো, তাই দেখলাম রান্ধা কিভাবে রান্ধে। মোবাইলে দেখাচ্ছি না, আমার তো টাচ মোবাইল নাই, তাই আমি বসে থেকে দেখলাম বলে রান্ধা কেমন। নাই তো সবাই টাচ মোবাইল আছে হাতে, তো সবাই দেখে ইন্টারনেটে, আমার তো নেই, তাই আমি বসে থেকে দেখতেছি কিভাবে রান্না করে। আমি একটু খাই দেখবো না, পরে কমেন্টে এখন জানিয়ে দেখো দেবেন। ধইনে পাতা কুচিয়ে দিতে হবে। ধইনে পাতা দিবি? হ্যাঁ, না তাহলে দিলে অনেক মজা হবে। তরকারি আরো মজা হবে। তাহলে না খাই আমি যাইতেছি না, তোরা কি এই যাবো আমি এখান থেকে। এই যে দেখেন, আমি না খাই এই তরকারি জীবনেও যাবো না, তুই না দিলি তোরা বিলিশিন খাবে। এখানে শক্ত করে বসে এই তরকারি না খাই যাইতেছি না। কি মজা বাইরেছে তরকারি, মানে বলে দেবে না। আমি যদি রান্ধতে যদি না খাতে পারি মই এই যদি জায়গা দেবো না। সুন্দর তুই তরকারি। আবার কাল গো নাই দেখা আমার আবার টাচ মোবাইল নাই, আমি কিভাবে কিভাবে দেখে আবার রানবো ফিরে আসবো। তাই আমি ঝামাতাম কোথাইতে খাইতেছিস দেখছিস, আবার লিয়ে যা খাতি। আমি আর নাই শান্তি দেবো কি কাকি। টমাটোটা না দিলি তরকারি বেশি লাগবে না। টমাটোটা তোরা দিয়ে দে, তো তরকারি ইন্টারেস্ট লাগবে কোনো গুলো। কি সুন্দর কালার আর কি সুন্দর বাগুন, দেখতেও টকটকা লাল। এবার দেশি টমাটো মেয়েটা চালানি না যে মিষ্টি লাগবে, এটা হইতে তো টমাটো লাল, কাঁচা মরিচ ঝাল। কাকি করেছে ভালোবাসা করলে জীবন হবে টাল। ভালোবাসা করলে জীবন টাল হয়ে গেলে তা ভালোবাসার আমার দরকারই নাই। জীবনে যদি টালি হয়ে গেল না, তা আমার ভালোবাসা করে আমার লাভ নাই। সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু সেই ধনিয়া সচের পাতা কুচি করে নেওয়া হচ্ছে, আর এদিকে কিন্তু আপনার সুন্দর করে আলুর সাথে চিংড়ি মাছ মশলা একসাথে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এরপর সেই হাগড়া ডাটা দিয়ে দেওয়া হবে এখানে। আর দেখুন কত সুন্দর করে কিন্তু এই যে আলু আর চিংড়ি মাছ মশলা একসাথে কষিয়ে নেওয়া হচ্ছে। এরকম নদী দেখুন কত সুন্দর নদী, আর ঠিক নদীর পাড়ে এই যেভাবে রান্না করলে বেশ মজার হয়। হ্যাঁ কাকি সেদ্ধ করবি না? এই যে টমাটো কাইতে তাড়াতাড়ি রান্না, এখনই খিদে লেগে গেল আমার। তরকারি কেমন ছিল, তুই চালাকি করে অল্প রান্তিস না দিয়ার লেগে। এই যেমন পানি দিয়ে দিলাম তরকারি আলু এটা এইগুলা নেট দখল রাখি। একটু নাক দখল তো মনে
শাক ভাজা তো হাগরা প্রফুট দিয়ে দিই ওই হাগরা গাছ দিয়ে দিলাম হাগরা গাছ এখন দিয়ে দিলাম তরকারিতে হাগরা ঝোল দিলাম মই দিছি মই দিয়ে পরে দিয়ে দিলাম হাগরা গাছ হাগরা দিয়ে দিলাম এটা হাগরা হাগরা গাছ হাগরা ডাটার মতো লাগে এটা খাই দেখেন অনেক স্বাদ মধু রসমালাই রসমালাই দিয়ে দিলাম টমাটো দিয়ে দেন মধ্যে তারপরে দিলাম এই যে টমেটো ধন্যবাদ তো আরো দিয়া লাগে কিন্তু আমি একটা দিছি আরো 3-4টা দিয়া লাগে টমেটো কিন্তু একটা দিছি মশলা দেওয়ার পরে পরে আবার ধন্যবাদ দিছি আর অনেক মশলা দেওয়ার পরেও আবার ধনিয়া পাতাটা দিতাছি না না এখন না দিলে আবার ই হবে না সেদ্ধ হবে না এটা একসাথে দিতে ওই হবে পরে দেন বলে আপনারা তরকারির ইন্টারেস্ট পাইছ না পানি দেখেন না কমে যাইবো গা দেখে যান সবাই বাড়িতে রান দিয়ে এরকম করে খাইতে পারবেন এই যে এইভাবে দিয়ে দিবে লেপন দেখি দিলাম এই যে একদিকে এই যে রান্না আপনার চড়াইছে রান্না হচ্ছে তরকারি চড়ে এই যে থাল বাটি ওই দুটাছে সতনার বাপরা তোদের হনে তারপরে পাইলে মাছবো হয়ে যাবে বাহ একদম চকচকে করে ফেলা হবে সব আদের সাথে রইছে আয় না মুখ দেখতে পারবি এইটা মুখ দেখা যাবে থাল বাটিতে এত সুন্দর করে পরিষ্কার করা হবে এত সুন্দর করে পরিষ্কার করতে হবে আইতে তুই ওদের নাম্বার আমাদের কাইতে গেছে কা করতে পারি না ওরাও তো বিনা করে যে ভিডিও করে দেখ না রান্না করা শেষ এখন মাছ দিছি মাছ করে খাওয়া দাওয়া হবে তাই আর কাছে না আছে না তোর নাম্বার এই যে একদম ভাত পাকানোর পর কিন্তু এখন এই যে দেখুন ভাত রেখেই কিন্তু এখন পাতিল একদম পরিষ্কার করা হচ্ছে আসলে খুবই পরিশ্রমী এই মানুষগুলো একদম সারাদিন গ্রাম থেকে ঘুরে এসে কিন্তু বেশ বিকেলে একদম রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়ে আর তাদের রান্নাগুলো হয় খুবই মজার এবং ইউনিক প্রত্যেকটি রান্না যেন আপনার ভালোবাসার মাধুর্যে পরিপূর্ণ থাকে ঠিক এভাবেই কিন্তু তারা মজার মজার রেসিপি রান্না করে এই যে একদম চকচকে হয়ে গেছে আর রান্নাও হয়ে গেল হ্যাঁ এদিকে কিন্তু আমাদের হাগরা ডাটা প্রায় রান্না হয়ে গেছে দেখুন একদম রান্নার সাথে সাথে কিন্তু সকল থালা বাটি একদম পরিষ্কার করে নেওয়া হয় আর এগুলি কিন্তু খুবই পরিষ্কার করা হয় দেখুন প্রতিদিনই পরিষ্কার করা হয় প্রত্যেক দিন শুধু পরিষ্কার করা হয় না প্রত্যেক বেলাতেই পরিষ্কার করা হয় হ্যাঁ প্রত্যেক বেলাই প্রত্যেক বেলায় পরিষ্কার করা হয় এর জন্যই থালা বাটিগুলো খুবই পরিষ্কার থাকে আমরা ভাত রাইখাই মাছ ধোয়া করি বাহ হয়ে গেছে প্রায় হ্যাঁ দেখুন একদম সুন্দর করে কিন্তু হাগরা ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মজার আপনার এই কষা ঝোল তরকারি রান্না করা হলো সুপ্রিয় বন্ধু আজকের মতো রান্না এখানেই শেষ দেখা হবে নতুন কোনো রাঁধুনির সাথে নতুন কোনো রান্না নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শেষ রান্না আল্লাহ শেষ। হাফিজ